নমস্কার, আমি সায়ন্তী চলে এসেছি আবারও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। যখন কোনো কিছু করতে ইচ্ছা করবে না অথচ ভালো কিছু খেতে ইচ্ছা করবে, তখন কিন্তু এই ধরনের রেসিপি তোমরা করতেই পারো। ফাঁকিবাজ রেসিপি। শীতকালে সবারই ঘরে অনেক সবজি থাকে, চাইলে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো বা চাইলে বাদ দিতে পারো। আমি মাঝে মাঝেই এই সবজি দিয়ে এই যে রেসিপিটা তৈরি করছি এটা বানিয়ে ফেলি। দেখতেই পেলে গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি সব একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ আর দুটো ডিম। এখানে আমি বাটার আর তেল দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ একটু রসুন। এই রসুনটা ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ফুলকপিগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাবে। যেই সবজিগুলো একটু শক্ত হয় সেগুলো আগে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, গাজর, পেঁয়াজ, যা যা সবজি আছে পরপর দিতে থাকবো। এটা কিন্তু একটা রাইসের রেসিপি, আর এটাই আমি বানিয়েছিলাম লাঞ্চে। ডিনারে যাতে ইচ্ছা তাতেই খেতে পারো। আর সামান্য কিছু পনির ছিল, সেই পনিরও টুকরো করে দিয়ে দিয়েছিলাম। আর এইটা যেটা দিচ্ছি এটা হচ্ছে আগের দিন রাত্রিরে বানিয়ে রাখা সয়াবিনের তরকারি। আর ভাতটা ছিল কিন্তু সেটাও বাসি। তোমরা চাইলে বাসি নাও করতে পারো। সকালবেলা ভাত বানিয়ে ভাতটাকে ঠান্ডা করে নেবে, তারপরে দুপুরবেলা এইটা গরম গরম তৈরি করবে। নর্মাল সেদ্ধ চালের ভাত দিয়েই তৈরি হয়ে যায়। কোনো প্রকার তোমরা বাসমতি চাল বা কিচ্ছু দেবে না, যা ঘরে থাকবে সেই দিয়ে। একটাই রান্না, একটাই খাবার, যেরাম ইচ্ছে সেরাম খেয়ে নাও। দুটো ডিম দিয়ে ভুজিয়ে করে নিয়েছি, সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে নিয়েছিলাম। আর এই যে আগের দিনকে রাত্রের যে ভাতটা ছিল সেটা একটু মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা তো, তাই করকরে হয়ে যায়। এইবারে ভালো করে ভাতটা ভাজা করে নিয়েছি। এর মধ্যে সামান্য নুন আর গোলমরিচ টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। আর সবজিতে তো সব রকমের নুন দেওয়াই আছে, ঝাল সবই দেওয়া আছে। আর যেহেতু একটু সামান্য রসুন দিয়েছিলাম, তো এই ভাতটার কিন্তু আলাদা একটা টেস্ট হয়ে গিয়েছিল। মজাদার আর অলস রেসিপি বলাই যেতে পারে। আর এই একটা রান্না দিয়েই কিন্তু তোমার আজকে দুপুরের লাঞ্চ রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও আসবো নিত্য নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।